নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পালং পনির। যার জন্য আমি এখানে পালং শাকটাকে পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। নরম অংশগুলোকে নেব, শক্ত অংশগুলোকে বাদ দেবো। এইটাকে আমি প্রথমে বয়েল করতে দেবো। কড়াতে জল বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এটাকে জাস্ট বয়েল করে নিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারে দিয়ে এটাকে আমি পিষে নিয়ে চলে আসছি। একটু ঢাকনা দিয়ে দেবো। এটাকে আমি বয়েল করে ভালো করে মিক্সিতে পিষে নিয়ে চলে এসেছি। ঠান্ডা হয়ে গেছে। তারপরে অবশ্যই যখন ঠান্ডা হবে তখন আপনারা অবশ্যই এটাকে মিক্সিতে পিষবেন, না হলে কিন্তু অনেক সময় অসুবিধে হওয়ার সম্ভব। মিক্সি অনেক সময় বাস্ট হতে পারে, অনেক রকম খারাপ হয়ে যেতে পারে কোনো পার্টস। এরকমভাবে আমি একদম পুরো মিহি করে আমি কিন্তু এটাকে মিক্স করে নিয়ে চলে এসেছি। ঠান্ডা হলে সবসময় তবে এটাকে মিক্সিতে পিষে নেব। এবারে আমি এখানে পনির নিয়েছি কিউব কিউব করে, জিঞ্জার গার্লিক পেস্ট। আমি কিন্তু এখানে পেঁয়াজ ব্যবহার করব না। আর ফোড়ন হিসাবে শুধু কাঁচা লঙ্কাটা দেবো। যেহেতু পালং পনির একদম মিহি হয়, তাই এখানে কিন্তু শক্ত কোনো কিছু ফোড়ন এগুলো দেওয়া চলবে না। এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি। এবারে আমি এটাকে সাদা তেলে বা রিফাইন অয়েলে আমি কিন্তু এটা রেসিপিটা করব। কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। এটা একটু লবণ দিয়ে দিলাম যাতে পনিরগুলো ভালোভাবে ভাজা হয়। আর এখানে তাপমাত্রাটাও বেড়ে যায় লবণ দিলে, ভাজাটাও খুব ভালো হয়। পনিরটাকে আমি কিন্তু ভালোভাবে প্রথমে আমি ভেজে নেব। লালচে ভাব এসে গেলেই ব্যাস তুলে নেব। ভালো করে না ভাজলে পনির কিন্তু টেস্ট লাগে না। ওই জন্য পনিরটাকে সবসময় ভালোভাবে ভেজে নিতে হয়। এইবার আমি এগুলোকে তুলে নেব। অতিরিক্ত তেলটাকেও তুলে রেখে দিতে হবে, কেন বেশি তেল কখনোই ভালো নয় শরীরের পক্ষে। মুখের স্বাদে ভালো, একদিন দুদিন হয়তো খাওয়া যেতে পারে, কিন্তু ডেলি যেহেতু বিভিন্ন কিছু খাওয়া হয়, তাই ডেলি কিন্তু যত তেল কম খাওয়া যায় ততই ভালো। ব্যাস এবার আমি এটাকে তুলে রাখবো। এতে এবার একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। অতিরিক্ত তেল কিন্তু আমি তুলে রেখে দিয়েছিলাম, বেশি তেল দেওয়া যাবে না। এবারে এতে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। হালকা করে নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এর যে পালংয়ের যেটা আমি মিক্সিতে পিষে রেখেছিলাম, এইটাকে আমি ভালো করে কষবো। এবারে এর মধ্যে আমি একটা একটা করে অন্যান্য জিনিসগুলো দিয়ে দেবো। ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, ঘি, গরম মশলাটা একটু পরে দেবো। আগে একটু কষে নেব ভালোভাবে। ব্যাস ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। আর বেশিক্ষণ হবে না, যেহেতু এটা বয়েল করা রয়েছে, তাহলে কিন্তু পালংয়ের সমস্ত পুষ্টিগুণই নষ্ট হয়ে যাবে। এবারে দেব এর মধ্যে গুঁড়ো গরম মশলা আর একটুখানি দেব ঘি টেস্টের জন্য, বেশি নয়। আপনার ইচ্ছা করলে এর মধ্যে বাটারও ব্যবহার করতে পারেন, ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। ব্যাস এবারে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে পালং পনির। খুব ইজি মেথড। এতে কিন্তু পেঁয়াজ না দিলে টেস্ট বেশি ভালো আসে। ব্যাস
সার্ভ করে দেখাচ্ছি আজকের রেসিপি পালং পনির কেমন তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল পালং পনির। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। এটা কিন্তু পরোটা, লুচি, রুটি, নান, রুমালি রুটি সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত এই রেসিপিটা লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকু। অন্যদিন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যারা যারা টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। রাস্তার কেউ রাত্রেবেলা এখন 11টা বাজে আর আকাশে চাঁদটা কত সুন্দর দেখাচ্ছে জানি না, কত সুন্দর চাঁদ। এই যে ল্যাম্প পোস্টের পাশে দিয়ে কত সুন্দর চাঁদটা। কত সুন্দরভাবে এই যে লাইট পোস্টের ফাঁক দিয়ে কত সুন্দরভাবে এই যে চাঁদটা দেখা যাচ্ছে। এতক্ষণ বাদে ভালোভাবে ক্যাপচার করতে পেরেছি। অনেক চেষ্টা করে এই চাঁদের ছবিটাকে আনা হচ্ছে, অনেক চেষ্টা করে। সময় পেয়েছি তাই আমি মশলা তৈরি করে রেখে দিয়েছি। এটা রসুন বাটা, এটা আদা বাটা, আর এইটা হচ্ছে গুঁড়ো মশলা হোমমেড। এর মধ্যে রয়েছে লং, এলাচ, দারচিনি, ধনে, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এইগুলো আমি কিন্তু তৈরি করে নিয়েছি। প্রায় এখানে 200 গ্রামের মতো মশলা তৈরি। অসম্ভব সুন্দর। এটা হোমমেড। এটা যে কোনো কিছুতেই লাগে, নিরামিষ, আমিষ সব কিছুতেই এটা ফান্ডামেন্টাল মশলা। অন্যান্য মশলা তো অ্যাড করতেই হবে, সাথে সাথে এই মশলাটাও। আপনারা অবশ্যই সময় পেলে এই রকম মশলা তৈরি করে নিতে পারেন। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। এটা বহুদিন চলে যাবে যেহেতু 200 গ্রাম মশলা রয়েছে। অন্যান্য তো মশলা দেবই, সাথে সাথে এই মশলাটাও একটু অ্যাড করে দেবো। আপনারাও সময় পেলে এইরকমভাবে বিভিন্ন রকম মশলা অবসরে তৈরি করে রেখে দিতে পারেন।